বলছে মানে ছাড়া শুনবো না, বলো কি হচ্ছে আলোচনা। যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে লোকজন জমা হয়েছে এবং বিষয়টা কি যদি একটু বলেন, কি জন্য হয়েছে এত লোকজন? প্রথম কথা সেটা হচ্ছে কোনো জটিল পরিস্থিতি তৈরি হয়নি। এখানে জটিলতা বাইরে থেকে সৃষ্টি করার জন্য কিছু চেষ্টা চরিত্র করা হয়েছে, যা আমরা ভেতরে গিয়ে দেখলাম জটিলতার কোনো বিষয়ই ছিল না, বাইরের কিছু ইন্ধন ছিল। তো ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে, আমাদের শ্রমিক ভাইদের যারা এখানে কাজ করেন তাদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু যা সমস্যা ছিল, ঠিক আছে, ছোটোখাটোই সমস্যা যেগুলো প্ল্যান্ট চালাতে গেলে যেরকম হয়ে থাকে সেগুলোই ছিল। আমরা শ্রমিকদের সাথে কথা বললাম, তারা হাফ পয়সা পায়, হাফ ডিউটির পর হাফ ডিউটি দেওয়া। না এই বিষয়টা বলবেন। আমার কাছে বাইট আছে এবং শ্রমিকরা বলেছে, তো আপনি এই বিষয়ে কি অবগত আছেন, জানেন? বিষয়টা হচ্ছে যে এখানে যাদের কথা আপনি বলছেন তারা হচ্ছে এখানে মেটাল ভাঙার কাজ করে, ঠিক আছে, পার্টিকুলারলি। তো তাদের যখন এখানে মেটাল থাকে না, তাদেরকে হাফ পেমেন্ট দেওয়া হয়, ডেলি ওয়েজেসের হাফ দেওয়া হয়, কারণ যেহেতু তাদের কাজ নেই। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বললাম ম্যানেজমেন্টের এবং শ্রমিক পক্ষের থেকে। আমরা যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে যে রাজনৈতিক স্বার্থে এই ভোটের আগে এখানে যত ম্যান পাওয়ার দরকার তার থেকে বেশি ম্যান পাওয়ার এখানে ঢোকানো হয়েছে ম্যানেজমেন্টকে মাথায় বন্দুক ঠেকিয়ে। প্রকারান্তরে এটা বলা যেতে পারে যে তাদেরকে হুমকি ধুমকি দিয়ে এখানে যদি 500 জনের ম্যানিংয়ের প্রয়োজন থাকে, এখানে 700 জনকে ঢোকানো হয়েছে। তার জন্য এই সব বিষয়গুলো রেজ করছে, যেগুলো এই নতুন সরকার হওয়ার পর আমাদের বিএমএসের তরফ থেকে যখন এই বিষয়গুলো দেখা হচ্ছে, ম্যানেজমেন্টের সঙ্গেও কথা হলো, ভেতরে আমাদের শ্রমিক বন্ধুদের সঙ্গেও কথা হলো, তারাও এই বিষয়গুলো আমাদের সামনে রেখেছে। আগামী দিনে এই পরিস্থিতিগুলোকে যাতে ঠিক করে সুস্থভাবে প্ল্যান্ট চলতে পারে এবং সুস্থভাবে শ্রমিকের বাড়িতে তার উনুন চলতে পারে, তো সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। এবং খুব তাড়াতাড়ি এই বিভিন্ন সেক্টরে এই যে দুর্নীতিগুলো হয়ে রয়েছে এবং অতিরিক্ত মানুষকে বোঝা দেওয়া হয়েছে, সেই বিষয়গুলোকে আমরা সমাধান করে সুস্থভাবে এখানে কাজের পরিবেশ যাতে থাকে সেই বিষয়টাকে আমরা দেখছি। আপনার নাম এবং আপনি কোন সংস্থাতে? আমার নাম তয়ম সেনগুপ্ত। আমি বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা ভারতীয় মজদুর সংঘের কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছি এবং এই অঞ্চলে দেখাশোনা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বলছি যে আমার একটা প্রশ্ন ছিল, আপনারা এই শ্রমিকদের স্বার্থ বলছেন আর কি দেখার জন্য আপনারা উদ্গ্রীব,
তো এইখানে আমরা দেখতে পাচ্ছি পলিউশন একটা বড় সমস্যা, তার সঙ্গে শ্রমিকদেরও জড়িত আছে। আমি কিছুক্ষণ আগেই ফুটেজ দেখছিলাম যে ধোঁয়াতে প্রচুর পলিউশন। এইখানে মেশিন, পলিউশনের জন্য যে মেশিন চালানো উচিত সেগুলো চালানো হয় না। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এতে তো শ্রমিকদের স্বার্থও জড়িত আছে, শারীরিকভাবেও জড়িত আছে। ম্যানেজমেন্টের সঙ্গে প্রিলিমিনারি যখন আমরা এই পলিউশন নিয়ে কথাবার্তা বলেছিলাম, তারা আমাদেরকে বলেছিলেন যে এখানে তাদের অটোমেটিক ইপিসি সিস্টেম রয়েছে, এয়ার পলিউশন কন্ট্রোলিং সিস্টেম যে থাকে সেটা তাদের রয়েছে, এবং যখন যখন ফার্নেস চলে তখন সেটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যায়। এরপরেও যে বিষয়গুলো রয়েছে, এটা তো আমরা প্রথমবার এলাম, এই কারখানাতে ভিজিট করলাম। এরপরে আরও যে বিষয়গুলো রয়েছে, যেমন শুধু এয়ার পলিউশন একটা যেমন ব্যাপার রয়েছে, সেরকম তাদের সিএসআর প্রজেক্টেরও বিভিন্ন বিষয়গুলো থাকে, যে এলাকার সার্বিক উন্নয়নের জন্য তাদেরও কিছু অবদান থাকে। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে যে সিএসআরের নামে এনারা যে টাকা পয়সাগুলো অ্যালট করতেন, সেগুলো বিশেষ বিশেষ কিছু লোকেদের পায়খানা বাথরুম তৈরি করার কাজেই সেই টাকা ব্যবহার হয়ে যেত। তো এগুলো এরকম বিভিন্ন ইস্যু রয়েছে এবং সারা পশ্চিম বর্ধমান জুড়ে রয়েছে। তো আমরা প্রত্যেকটা জায়গায় ভিজিট করছি এবং সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করে সেইগুলোকে মেটানোর আমরা বন্দোবস্ত করছি। বৃষ্টি না পড়লে এই গাছগুলো দেখবেন, আপনি যদি পার্শ্বিকভাবে দেখেন আর কি, দেখবেন গাছের পাতা কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, পলিউশন যে ওনারা বলছেন যে মেশিন চলে, সেটা যদি চলতো তাহলে তো এটা হতো না। আমি আবার করে কি বললাম, এটা আমরা ফার্স্ট ভিজিটে এসেছি, এখানে বিভিন্ন রকম ইস্যু রয়েছে। সেই ইস্যুগুলো যেমন প্রেসের মাধ্যমে আমরাও কিছু জানতে পারছি, শ্রমিক সমাজের কাছ থেকে কিছু জানতে পারছি এবং এলাকাবাসীর কাছ থেকে কিছু জানতে পারছি। এই সমস্ত ইস্যুগুলোকে আমরা একত্রিত করে ম্যানেজমেন্টের সঙ্গে বসে সেইগুলোকে যাতে দ্রুত এগুলো মেটানো যায় তার বন্দোবস্ত আমরা করছি।